আচ্ছা সবাই প্লিজ ক্লাস একটু কোয়াইট থাকে। আলবি ক্লাস মিস দিছো তুমি? আচ্ছা ঠিক আছে, প্রবলেম হইলে বললেন, আলবিও তুমিও ঠিক আছে, সেম প্রবলেম হইলে বললেন ঠিক আছে। আচ্ছা আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে আবার আরেকবার বলতেছি ঠিক আছে, আজকে ক্লাস শেষে কিন্তু বাইরে হবে লাস্টে 15 মিনিট ঠিক আছে। দেখেন দেখেন দেখেন, আসেন না ভাই, এদিকে দেখেন সমানে হাঁটতেছে, শুধু হাসে এই মেয়ে ঠিক আছে, নাইনারে পাগল হয়ে গেছে। আচ্ছা দেখি ইধার ভাই, এটা কিন্তু কথা। আচ্ছা আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কি করছিলাম গাইস, এদিকে দেখেন দেখেন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ব্যাপারে সবাই খেয়াল করেন। আমি এখনই এই কোশ্চেন জিজ্ঞেস করবো, ক্লাস অল্প কিছুক্ষণ হবে, এরপর আমরা ভাইভা সেশনে মুভ করবো, সবাই এদিকে খেয়াল করেন। আচ্ছা না একটা সাইকেল ঠিক আছে, একটা পেজ নিয়ে করো নিয়ে। আচ্ছা আচ্ছা আপনি ইয়ার করেন, এখানে এসে পড়েন। আচ্ছা আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ব্যাপারে কি পড়ছিলাম? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম মানে হইতেছে অল দ্য ওয়েভস দ্যাট কাম ফ্রম দ্য সান। ফার্স্ট থিং ফার্স্ট, সবাই খেয়াল করেন কারা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে পড়ে, যারা সান থেকে আসে। অল দ্য ওয়েভস দ্যাট কাম ফ্রম দ্য সান আর কল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর প্রপার্টিজ আমি বলছিলাম মুখস্থ রাখতে হবে, আমি একটু পরে আবার জিজ্ঞেস করবো, খেয়াল করে শুনেন। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর কোনগুলা, যেগুলো সান থেকে আসে, প্রপার্টিজ কি কি? দে ক্যান অল ট্রান্সফার এনার্জি। আমরা এনার্জি আর্থের মধ্যে পাই কই থেকে? খেয়াল করেন, আমরা লাইট থেকে এনার্জি পাই। হাউএভার লাইট ইজ নট দ্য অনলি থিং দ্যাট ট্রান্সফারস এনার্জি, ঠিক আছে? এনার্জি ট্রান্সফার কি করে? ইউভি, এক্স রে, গ্যামা রে, সবাই ইনফ্রারেড, সবাই এনার্জি দেয়, কিন্তু আমরা এনার্জি নেই শুধু লাইট। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের প্রপার্টি কি? দে ক্যান ট্রান্সফার এনার্জি। ওরা সবাই ট্রান্সভার্স, ওদের মধ্যে কোনো লংজিটিউডাল ওয়েভ বলতে কোনো কিছু নাই। সান থেকে যারা আসে সবাই ট্রান্সভার্স। থার্ড পয়েন্ট হচ্ছে ওদের সবার স্পিড সেম। রিমেম্বার দ্য টার্ম 3 into 10 to the power 8, that's the number, 3 into 10 to the power 8 meters per second। মুখস্থ রাখতে হবে এগুলা। এদের সবার প্রপার্টিজ কি? they can all be reflected, refracted and diffracted। ওকে, দ্যাট বিং সেড আমরা নেক্সট থিং কি পড়ছিলাম? প্লিজ কারো খেয়াল না থাকলে বললেন ঠিক আছে, আমি স্যার খেয়াল করে ঠিক আছে। and you ঠিক আছে, খেয়াল করেন আপনারা লিখেন। কোড ডেজ আই থিংক, ঠিক আছে। আদিবা একটা ফ্রড, ঠিক আছে, আদিবা একটা ফ্রড, ঠিক আছে। ইউ হার্ড মি, হ্যাঁ? তুমি জানো তো তুমি কেন ফ্রড, শয়তান যে তুমি কতগুলো ক্লাস মিস দিছো বাজি, তোমার আমি আগের দিন ইনশাআল্লাহ ঠিক আছে। আমি আগে ঠিক করে, আগেও তো তোমাকে আমি শর্ট বলতাম, তুমি তুমি একা না, সেদিনও আছে। তুমি ভালো শয়তান আছো দুইটাই, দুইটাই ভালো শয়তান আছো, কখনো জানো তোমাদের থেকে। আচ্ছা দেখেন, এখন আমরা কি পড়ছিলাম? দ্যাট এদের সবার ওয়ান থিং ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ, তানিশা এদিকে দেখেন, ঠিক আছে, ওয়ান থিং ইজ কনস্ট্যান্ট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর সবার স্পিড কনস্ট্যান্ট। দেন উই সেড প্লিজ মেমোরাইজ দিস থিংস। আমি একটু পরে জিজ্ঞেস করবো আবার। ডাউন দ্য লাইন, নিচের দিকে গেলে ওয়েভলেন্থ কমে, ফ্রিকোয়েন্সি বাড়ে। তার মানে রেডিও থেকে মাইক্রো ওয়েভলেন্থ কম, মাইক্রো থেকে ইনফ্রা ওয়েভলেন্থ কম, ইনফ্রা থেকে ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সি বেশি, ভিজিবল থেকে ইউভি ফ্রিকোয়েন্সি আরো বেশি। এই সিকোয়েন্সটা আমাদের মুখস্থ রাখতে হবে, দ্যাট এই লাইন বরাবর গেলে ওয়েভলেন্থ কমতে থাকবে, ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে। ওয়াই খেয়াল করে ঠিক আছে, এই যে একটু পরে এটাই আমি জিজ্ঞেস করবো, এক্স্যাক্টলি সেম জিনিস। One more thing that I'm going to ask is radio waves এর advantage কি? Remember the term radio waves are used for television and FM radio. এই দুই জায়গায় ইউজ করি। হার্মফুল ইফেক্ট কি? নো হার্মফুল ইফেক্ট, রেডিও ওয়েভস আমাদের কোনো হার্ম করে না। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, আমি লাস্ট ক্লাসে এগুলো পড়াই ফেলছি। মাইক্রোওয়েভস এর সুবিধা কি কি? মাইক্রোওয়েভস এর সুবিধা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে ইউজ করতে পারি, সো ইট ক্যান বি ইউজ ফর কুকিং এন্ড ইট ক্যান বি ইউজ ফর কমিউনিকেশন। আই টোল্ড দি আদার ডে সেল ফোনস এর সবকিছু মাইক্রোওয়েভ দিয়ে রান করা হয়। মাইক্রোওয়েভস এর হার্মফুল ইফেক্ট মুখস্থ রাখতে হবে। Microwaves can cause cancer and microwaves can cause skin burn. Right, it burns skin because microwaves যদি excessive amount আমাদের বডিতে যায়, it can burn skins. Moving on to the third one, infrared. Infrared কি জিনিস? আমি ক্লাসে বলছিলাম, infrared হইতেছে হিট। Infrared is heat,
ইনফ্রারেড দিয়ে আমরা কি করতে পারি? ক্যান বি ইউজ ফর কুকিং। ইনফ্রারেড ক্যান বি ইউজ ফর রিমোট কন্ট্রোল। তোমার বাসায় যত রিমোট কন্ট্রোল আছে, আনলেস ইট ইজ রান বাই ওয়াইফাই। কিছু রিমোট কন্ট্রোল আছে এখন ওয়াইফাই দিয়ে চলে, যেমন তোমার কিছু এসি আছে ওয়াইফাই দিয়ে রান করা যায়, দ্যাটস আ ডিফারেন্স ইন একদম। আদারওয়াইজ সব রিমোট কন্ট্রোল মাইক্রোওয়েভ দিয়ে চলে। আচ্ছা, সরি, ইনফ্রারেড দিয়ে চলে। তার মানে ইনফ্রারেড ক্যান বি ইউজ ফর কুকিং, ইট ক্যান বি ইউজ ফর রিমোট কন্ট্রোলস। আমি এগুলো আন্ডারলাইন করেছিলাম লাস্ট ক্লাসে। এরপর আমি বলতেছি কি নাইট ভিশন ক্যামেরাতে ইনফ্রারেড ইউজ করে, মুখস্থ রাখবেন। নাইট ভিশন ক্যামেরাতে ইনফ্রারেড ইউজ করে। ওকে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতটুকু পর্যন্ত আমাদের ব্যাকআপ হবে, we will start 20 minutes before the class ends. ভিজিবল লাইট কি জিনিস? ভিজিবল লাইট আমরা জানি একটা মাত্র ওয়েভই আছে যেটা সান থেকে আসে, আমরা চোখে দেখতে পাই। সান থেকে সবই আসে, এই রুমের মধ্যে এখন সবকিছু আছে, বাট আমরা দেখতে পাচ্ছি কোনটা? শুধু ভিজিবল লাইট। ভিজিবল লাইট is used for communication, it is used for vision, it is used for taking pictures, taking videos, cameras and everything. Visible light এর harmful effect কি? No harmful effect. By the way, infrared এর harmful effect কি? Since it is heat, তার মানে it can burn skins. It can cause skin burns. Okay, আমরা মুভ করি নতুনটাতে। আজকে যেগুলো কভার করব ইনশাআল্লাহ, খেয়াল করে দেখেন বাকি তো আলট্রাভায়োলেট রে। ইউভি রে কি? ইউভি রে is one of the most harmful rays from the sun. সবাই প্লিজ কিপ লিসেনিং, নোটে পড়া লাগবে না, বুঝেন? ইউভি রে সবচেয়ে হার্মফুল কয়েকটা ওয়ে যেটার কারণে মানুষের সবচেয়ে বেশি ডিজিজ হয়, দ্যাট ইজ ইউভি। তাহলে তুই বলতে পারবি তাহলে আমাদের ডিজিজ হয় না? তাহলে তো অনেক ডিজিজ হয় না, ছিল আমাদের হয় না বিকজ আর্থের উপরে ওজোন লেয়ার আছে। ওজোন লেয়ার ইজ আ লেয়ার অফ কেমিক্যালস, যেটা কি করে ওজোনের এই গ্যাসের যে লেয়ারটা আছে, ওজোন লেয়ার কি করে সবগুলাকে পাস করে যায়। সান থেকে সবগুলো আসে, ও কি করে সবাইকে আর্থের মধ্যে পাঠায় দেয়, একটা শুধু আটকে দেয়, দেখেন না? ইউভি। বুঝছেন? সান থেকে ওয়েভ আসতেছে কে? ইউভি, এক্স রে, গ্যামা রে, ইনফ্রারেড, লাইট সবকিছু আসতেছে। ওজোন লেয়ার মাঝখানে আর্থের চারপাশে একটা কেমিক্যালস এর লেয়ার আছে, এই লেয়ারটা কি করতেছে সবগুলাকে পাস করে দিবে, কোনটা কাটতে দিবে? ইউভি রেস কাটতে দিবে, যার জন্য হিউম্যানস আর নট এফেক্টেড বাই দ্য ইউভি। বাট এখন তাহলে ইউভি রেসের কারণে ক্যান্সার আবার হচ্ছে। ক্যান্সার কেমনে হতেছে? বিকজ আমরা যত গাড়ি ইউজ করতেছি, গাড়ি, ট্রাক, বাস যাই ইউজ করি, সবকিছু থেকে যেই এক্সস্টটা আছে দ্যাট গোস আপ ইনটু দি এয়ার and eventually breaks down the UV layer, the ozone layer. বুঝতেছি? তার মানে if this is where the earth is, খেয়াল করেন সবাই একটু। হ্যাঁ, আমরা এখানে খেয়াল করি, আর্থ যদি এটা হয়, আর্থের উপরে এখান থেকে আমাদের যেটা আছে হইতেছে কি? ওজোন লেয়ার। দিস ইজ সামওয়্যার দ্য সান। সান থেকে যেগুলো আসতেছে সবগুলা আর্থের মধ্যে আসতেছে, একটা মাত্র আটকায় যায়, এটা হইতেছে কোনটা? ইউভি এই জায়গাতে এসে ব্লক করতেছে। এখন আমরা যখন এই জায়গাতে আর্থের মধ্যে গাড়ি ঘোড়া ইউজ করতেছি, গাড়ির যে এক্সস্ট আছে এটা উপরে গিয়ে কি করতেছে আস্তে আস্তে ইউভি গুলাকে ওজোন লেয়ারটা কি করতেছে? ভেঙে ফেলতেছে। ওজোন লেয়ারটা যখন ভেঙে ফেলে তখন কি হয়? ইউভি রেজ এখান থেকে আর্থের ভিতরে আসা শুরু করে। দ্যাটস দ্য রিজন যে কারণে আস্তে আস্তে হার্ম বাড়তেছে। বুঝতেছি? তো ওজোন লেয়ার দিন দিন যত ভাঙতেছে তত, এই কারণে এখন কি হয়, এখন হাইব্রিড গাড়ি ইউজ করাটা এনকারেজ করতেছে। যেমন টয়োটা অলরেডি ডিসিশন নিয়ে নিছে যে আমরা আর নর্মাল গাড়ি, পেট্রোল ড্রিভেন কার্স বানাবোই না। ঠিক আছে? আগামী 5-10 বছরের মধ্যে পেট্রোল ড্রিভেন কার্স বা অকটেন কার্স, ডিজেল কার্স এগুলো সব বন্ধ হয়ে যেতেছে। কেন বন্ধ হচ্ছে? বিকজ এটা এক তো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং করতেছে। গ্লোবাল ওয়ার্মিং করলে দ্যাট আইস মেল্ট করতেছে, আরো রকমের প্রবলেম, ওয়াটার লেভেল বাড়তেছে, এন্ড এট দ্য সেম টাইম ওজোন লেয়ারও ভেঙে যেতেছে। তো এসব সবকিছু মিলে প্রবলেম হওয়ার কারণে উই আর শিফটিং টু হাইব্রিড কার্স। আচ্ছা, এখন ওজোন লেয়ার, হ্যাঁ কার্বন, হ্যাঁ হ্যাঁ ওজোন লেয়ার আবার আগের মতো হয়তো হবে না, পুরোপুরি আগের মতো হবে না, বিকজ ওজোন লেয়ার কিন্তু রিপেয়ার করা সম্ভব না। আই ডোন্ট থিঙ্ক উই ক্যান রিপেয়ার, কিন্তু অ্যাটলিস্ট আর ফার্দার ব্রেকডাউন হবে না। ঠিক আছে? ফার্দার ব্রেকডাউন হবে না, এটা কমে যাবে। ইয়েস, এটা কমে যাবে, বিকজ হিট জেনারেশন কমে যাচ্ছে তো। আর হিট জেনারেশন কমে গেলে আর্থ ন্যাচারালি ঠান্ডা হইতে থাকে। আচ্ছা, আস্তে পিছনে সবাই দিক দেখেন, খেয়াল করেন। তাহলে এখান থেকে সবাই start, take a pencil or a pen, start underlining the important parts. Ultraviolet ray, এখান থেকে continue reading, খেয়াল করেন সবাই। It is a part of the sound wave.
আন্ডারলাইন দিস পার্ট, ইউভিতে আমাদের কি হয়, চোখের ক্ষতি হয়, ইট কজেস ব্লাইন্ডনেস। তুমি যদি এখন আমাদের চোখের ক্ষতি আলহামদুলিল্লাহ হচ্ছে না, কেন? বিকজ আমরা বেশি একটা ইউভিতে যাই না, আমরা বিল্ডিংস এর ভিতরে থাকি, শেডের মধ্যে থাকি, সো আমরা ইউভিতে বেশি একটা এক্সপোজ হই না। বাট ধরো তোমার পিপল লাইক যারা ইউভিতে কনস্ট্যান্টলি কাজ করতেছে, ধরো তোমার যারা লেবার ওয়ার্ক করতেছে, ঠিক আছে, হ্যাঁ ট্রু, আফ্রিকানসরা, বাট ওদের একটু প্রবলেমস কম হয়, ন্যাচারালি ইমিউন থাকে আমাদের থেকে বেশি, ঠিক আছে। ওভার দ্য ইয়ার্স একই কাজ করতে করতে বডি ইমিউনিটি স্ট্রঙ্গার হয়ে যায়, ঠিক আছে, বডি ইমিউনিটি স্ট্রঙ্গার হয়ে যায়। হাউএভার যাই হোক, সবাই ঠিকঠাক করেন, ইউভি তে কি প্রবলেম হয়, ইউভি কজেস blindness, causes harm to the eyes, and it also causes cancer. Underline this part, it is harmful to human eyes. Continue underlining, can cause damage to the skin, can cause damage to the skin, এগুলো মেমোরাইজ থাকতে হবে। Continue underlining, too much exposure to UV can cause even blindness and skin cancer. তার মানে অতিরিক্ত বেশি ইউভি তে গেলে ব্লাইন্ডনেস বা স্কিন ক্যান্সার হতে পারে। এখন এই কারণে কি হয়, দেয়ার আর নিউ সানগ্লাসেস, ইউভি প্রোটেক্টেড সানগ্লাসেস না, রাইট? ওগুলা কি হয়, তোমার লেন্স নরমাল সানগ্লাসের দাম যেটা হবে ওটা থেকে তার ডাবল ট্রিপল দাম হবে, ঠিক আছে। ইউভি প্রোটেক্টেড একটা লেন্সের দাম তোমার যদি ভালো ব্র্যান্ডের হয় মিনিমাম ইট স্টার্টস উইথ ধরো তোমার 14-15,000, ঠিক আছে, জাস্ট একটা লেন্সের প্রাইস। ওই লেন্সটা কি করে, তোমার সারা দিনও যদি তুমি রোদে না, there are other brands as well, এখন কমে আছে, কমে আছে, আমি নিজেও হতে পারে কিছু ব্র্যান্ডের বেশি ক্রিজালের দাম বেশি, ক্রিজাল বেশি। However, যাই হোক, তো পয়েন্ট হচ্ছে কি, তার মানে এইসব ইউভি প্রোটেকশন আইসকে ইউভি প্রোটেকশন দেওয়ার জন্য আমরা যে লেন্সেস ইউজ করি, দোজ আর কল্ড ইউভি প্রোটেক্টেড লেন্সেস। এগুলা কি করে মেক শিওর অ্যাট লিস্ট চোখের মধ্যে না, কারণ তুমি বলতে পারো যে সারা গায়ে আমার ইউভি লাগতেছে, চোখ পড়ে কি হবে? চোখের মধ্যে ইম্প্যাক্ট সবচেয়ে বেশি পড়ে, এটা ড্যামেজ সবচেয়ে তাড়াতাড়ি হয়। ভাই কথা বলেন না সবাই, প্লিজ এখানে দেখেন, ফার্স্ট বেঞ্চ প্লিজে এদিক দেখেন। আচ্ছা, it causes blindness, skin cancer, goggles, glasses and skin creams reduce the impact, ozone layer reduces the amount of UV light coming to the earth। আমরা শুধু এইটুকু আন্ডারলাইন করব, it is harmful to the eyes, can cause damage to the skin, too much, continue underlining up to this, too much exposure to the UV light can cause blindness and skin cancer। আচ্ছা, এগুলো হইতেছে কি ইউভি useful things or harmful things? These are all the harmful things. You say this. UV light, বুঝছেন সবাই, UV waves with proper chemicals, they can start glowing. If you give it proper chemicals, the right chemicals, then it can start glowing. For example, তোমরা দেখছো জিনিসটা, অনেক সময় দেখছো মানুষজন বিভিন্ন ডিসকভারি চ্যানেলে অনেক সময় আমরা দেখি যে কেভস এর ভিতরে যাওয়ার সময় একটা টিউবের মতো থাকে, এটা ভাঙলে এরকম হাত দিয়ে ফাঁকার সাথে গ্লো করা স্টার্ট করে, কয়েক ঘন্টা গ্লো করে, কিন্তু ওটা বেসিক্যালি একটা কেমিক্যাল থাকে দ্যাট স্টার্টস বিং এফেক্টেড অর গেটস এনার্জাইজড বাই দ্য ইউভি রেজ। ওই কেমিক্যাল গুলোর মধ্যে কি হয়, ইউভি রে যে এনার্জিটা সেটা অ্যাবজর্ব হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে কেমিক্যালটা গ্লো করা শুরু করে। এই কারণে আমরা ইউভি রেজ ইউজ করি। সো কিছু কিছু কেমিক্যালস আছে দ্যাট উইল গ্লো when exposed to UV rays. Underline this part, this is the only usage of UV ray, otherwise আমরা ইউভি ইউজ করি খুবই কম, ইউভি রেজ আমরা ইউজ করতে পারি না। Some lights and inks will glow when exposed to UV light, and UV এর আরেকটা জিনিস হইতেছে, সবাই একটু খেয়াল করেন, UV can tan the skin, স্কিন ট্যানিং করলে যেটা হয় হইতেছে ক্যান্সারের চান্সেস কম। এখন সবাই একটু খেয়াল করেন ভালো মতো, কিপ লিসেনিং, ফার্স্ট সেকেন্ড লেকচার এদিকে দেখেন, কথা বলেন না, কোয়াল পড়ে। UV rays এর আমি আরেকবার সামারাইজ করি, UV rays are harmful effect কি, it causes damage to the skin and causes cancer, causes blindness. However, UV usage কি, UV usage হইতেছে some of the inks will glow when exposed to UV light. UV এর আরেকটা ইউসেজ আছে, খেয়াল রাখেন, UV can tan the skin। তুমি বলতে পারো UV rays এর মধ্যে স্কিনে কি হয়, ক্যান্সার হয় না? ওভার এক্সপোজার, রিমেম্বার ওভার এক্সপোজার হলে ক্যান্সার হবে, বাট যদি লিমিটেড এক্সপোজার হয়, দিনে ধরো 30 মিনিটস 40 মিনিটস, ইন দ্যাট কেস ইউভি আবার কি করে, ক্যান্সার থেকে প্রোটেক্ট করে। বুঝতেছি, তার মানে ইউভি আমরা দুইভাবে ইউজ করতে পারি। তুমি যদি লিমিটেড টাইম বুঝে স্কিন ট্যানিং করো, ইন দ্যাট কেস তোমার কি হবে, ক্যান্সার চান্সেস কমে। বাট ওভার এক্সপোজার হয়ে গেলে আমার কি হয়, ক্যান্সার চান্সেস বাইরে চলে গিয়ে। সো একটা লিমিটেড টাইম থাকা
ঠিক আছে, রোদের মধ্যে। তারপরে এটা আমাদের দরকার নাই, ঠিক আছে, এশিয়ান স্কিনে দরকার নাই, হোয়াইট স্কিনে দরকার, ঠিক আছে। এশিয়ান মানুষ বুঝাই গিয়ে রোদের মধ্যে শুয়ে থাকে, ঠিক আছে, এখানে দরকার হয় না ইউজুয়ালি, বিকজ আমাদের স্কিনে মেলানিন এমনিতেই বেশি থাকে, সো আমাদের স্কিনের দরকার হয় না। ওদের দেশে এটা দরকার হয় বিকজ ন্যাচারালি হোয়াইট স্কিনে মেলানিন কম থাকে, ঠিক আছে, ওটা কম থাকলে স্কিন ক্যান্সার হওয়ার চান্সেস থাকে, যার জন্য হোয়াইটদের দরকার হয়, স্কিন ক্যান্সার কিন্তু অনেক বেশি। হোয়াইট ইয়েলো স্কিন বা ব্রাউন স্কিন বা ব্ল্যাক স্কিনের থেকে হোয়াইটদের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এক্স্যাক্টলি, এর জন্য কানাডা বা যে কোনো জায়গাতে সামার সিজন হইলে পিপল গো টু দা সান, ওরা সানে যাইতে লাইক করে, বা দে থিংক ইটস গোনা হেল্প আস। আর আমাদের দেশে উল্টা, সানে যেতে মানুষ প্যারা, এমনি বাজে, এক্স্যাক্টলি, হ্যাঁ, এমনি কালো দেখতে আরো কালো হয়ে যাবে, ঠিক আছে, সানে যেতে চায় না। হ্যাঁ, অনেক থাকে। আফ্রিকানদের স্কিন ক্যান্সার, আফ্রিকানরা ন্যাচারালি ডিজিজ থেকে ইমিউনিটি বেশি থাকে, এরা ডিজিজেস এদের কম হয় আফ্রিকাতে, যে কোনো ডিজিজ ওদের গায়ে কম থাকতে পারে। কোনটা? ওই যে মেলানিন বেশি থাকলে ইমিউনিটি স্ট্রং থাকে, ঠিক আছে। আচ্ছা, দেখেন সবাই, যেদিকে হোয়াইট থাকে প্লিজ শেষ করতে দেন। দেখেন এক্স রেজ এর পার্ট, সবাই এক্স রে স্ক্যান পার্ট, দ্য সেকেন্ড লাস্ট পয়েন্ট, এক্স রে। এক্স রে কি পারপাসে ইউজ করি আমরা, প্লিজ সবাই এখানে খেয়াল করেন। এখানে X-rays will pass, X-ray এমন একটা way, it will pass through almost anything that is not extremely metallic. তার মানে X-rays can pass through bones, X-rays can pass through this, X-rays can pass through the flesh, but X-ray গিয়ে আটকে যাবে কোথাও মধ্যে, মানুষের হাড্ডি আসছে, ঠিক আছে, বোন ডেনসিটি অনেক বেশি হওয়ার কারণে হাড্ডির মধ্যে গিয়ে আটকে যায়, ঠিক আছে। এখন তোমার লেটস সে ধরো তোমার এক্স রে, তুমি যদি একটা ডক্টরসরা এক্স রে করার সময় কি করে, এখন ডক্টর জানে যে লেটস সে ধরো হাতের মাঝখানে এই যে এই হাড্ডিটা আমাদের, এটা যে একটা লম্বা হাড্ডি থাকে এখানে মানুষের, বা পায়ে শিনবোন যেটা বলি আমরা, ফুটবলে যে শিন গার্ড পরে না, যারা তোমরা সকার খেলছো যারা জানো শিন গার্ড যে পরে, শিনবোনে কি হয়, এটা লম্বা হাড্ডি থাকে, ওরা ধরো হাড্ডির শেপ এমন হওয়ার কথা। এখন মানুষ অনেক সময় কি হয়, এক্স রে কেন ইউজ করি আমরা, অতিরিক্ত ব্যথা পাইলে অনেক সময় পিপল গেট কনফিউজড যে হাত পা কি আদৌ ভাঙে গেছে নাকি জাস্ট পেইন, এক্সট্রিম পেইন, তখন গিয়ে কি করে এক্স রে করে। এক্স রে করলে দ্য এক্স রে প্যাসেস থ্রু দ্য ফ্লেশ, খেয়াল করেন, কথা বলেন না পিছনে, এক্স রে প্যাসেস থ্রু দ্য ফ্লেশ বাট ইট গেটস অ্যাবজর্ব ইন দ্য বোনস। তখন কি হয়, ইট গিভস ইউ আ পিকচার অফ ওয়াট, অনলি হাড্ডির একটা পিকচার দেয়। এখন ডক্টর জানে যে হাড্ডির শেপ কেমন থাকবে, এইটা থাকবে। ও যদি দেখে মাঝখানে কোনো একটা জায়গাতে এখানে এরকম একটা জায়গায় ক্র্যাক আছে, এটা দেখার সাথে সাথে ডক্টর কি বুঝবে যে তার মানে হাড্ডিতে প্রবলেম হয়েছে। আর যদি দেখে যে দ্য শেপ লুকস অ্যাবসলিউটলি সেম, যা থাকার কথা তাই আছে, এরকম থাকার কথা এমন আছে, তখন ডক্টর তোমার কি বলবে, ডক্টর যদি দেখে তুমি গিয়ে বলো যে আজকে আমি ফুটবল খেলতে গিয়ে এক্সট্রিম ব্যথা পাইছি এন্ড আই থিংক আই মাইট হ্যাভ ব্রোকেন ওয়ান অফ দ্য বোনস, তখন ডক্টর কি বলে, ডক্টর বলে কি হাঁটতে পারতেছো না, বলছে না হাঁটতে পারতেছি আর অনেক ব্যথা হচ্ছে। তখন ডক্টর বুঝে যে প্রবাবলি কিন্তু অনেক ব্যথা পাইছো বাট তোমার হাড্ডি ভাঙেনি। ডক্টর তোমার সবার প্রথমে কি বলে, আপনি এক্সরে করে ফেলেন, কারণ ডক্টর জানে এক্সরে তোমার কি করবে, মাসলস এর ভিতর দিয়ে যাবে বা হাড্ডির মধ্যে গিয়ে আটকে যাবে, তখন এক্সরে কি করে তোমার হাড্ডির একটা প্রপার পিকচার দিতে পারে। এন্ড অবভিয়াসলি ওটা তুমি আমি দেখে বুঝবো না, বাট ডক্টর তো হাড্ডির অরিজিনাল শেপটা জানে কেমন হয় মানুষের, সো এটা দেখে বলেই তার যেটার মধ্যে কোনো ডিফেক্ট আছে নাকি হাড্ডি আগের মতোই আছে। আগের মতো থাকলে ডক্টর যখন তোমার কি বলে, ইউ ক্যান গো ফর আ প্লাস্টার এন্ড কিপ ইট লাইক দিস ফর আ 1 week or 2 week, it will become exactly the same. আর যদি ডক্টর দেখে there is a broken part or a crack, তখন he'll let you know তোমার 3 মাসের জন্য আর তুমি এরকম প্রেশার দিতে হবে। সো এইসব জিনিসপত্র আগে কি হইতো, ব্যাক এট দা টাইম যখন আমাদের এক্সরে ইউসেজ ছিল না, ডক্টরদের কি করা লাগতো, বেশি প্রবলেম হইতে চেক করার জন্য they would have to go for a surgery, they would remove the flesh and see if things are okay, না হইলে ওটার ভিতর আবার তোমার দুনিয়ার অনেক সময় এমনও হইতে পারতো যে তুমি সার্জারি করার পরে বুঝলা যে আসলে কিছু হয়নি, তা আমার তোমার কি হলো স্কিনের মধ্যে মার্কস, এমন না যে এটা হিল করবে না কোনোদিন, বাট হইতো। বাট এখন এক্সরে থাকার কারণে কি হয়, উই ক্যান চেক দিস ফ্রম আউটসাইড। আচ্ছা, এক্সরে আরেকটা জায়গাতে আমরা ইউজ করি সেম কাজ, এয়ারপোর্টস এর মধ্যে এক্সরে করে আমরা ব্যাগের ভিতরে চেক করি, যে ব্যাগের ভিতরে মেটাল থাকলে ওই মেটালে কি হয় পিকচার চলে আসে, বিকজ এক্সরে কি হয় বোনস এর পিকচার যেভাবে করে দেয়, বিকজ বোনস এর মধ্যে আটকে যায়। রিমেম্বার এক্সরে ওয়েভস, অনেকে মনে করে এক্সরে ওয়েভস আমাদের বোন থেকে বাড়ি খেয়ে রিফ্লেক্ট করে, রিমেম্বার ইট ডাজন্ট গেট রিফ্লেক্ট, ইট গেটস অ্যাবজর্বড ইন দ্য বোনস। এটা জানা ভেরি ইম্পর্টেন্ট, কেন, বিকজ অনেক সময় এক্সামে জিজ্ঞেস করে হোয়াই আর এক্স রেজ হার্মফুল,
এক্স-রে হার্মফুল এই কারণেই বিকজ এক্স-রে মাসেলের ভিতর দিয়ে চলে যাবে, কোনো প্রবলেম করবে না, কিন্তু তোমার বোনসে কি কি হবে, আটকে যাবে জ্ঞান, এটা কোনোদিন আর বের হয় না। এইসব এক্স-রে গিয়ে কি হয়, বোনস এর মধ্যে বারবার বারবার জমতে থাকে, সো ওভার দ্য টাইম এটা যদি হাড্ডির মধ্যে আটকাইতেই থাকে, একটা পয়েন্টে গিয়ে ইট ক্যান কজ ক্যান্সার। দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজনস যেই কারণে মানুষ এক্স-রে, লেটস সে ধর একটা ডক্টর বললো যে we will take people for hire, I will hire new people. What do you hire people for? বললো এক্স-রে এর জন্য হায়ার। অনেকেই বলবে আমি চাকরি করবো, চাকরি বেতন কত, 15,000 টাকা, বলবো করবো, বললো 20,000 টাকা দিব, অনেকে তারপর বলে যে এই চাকরি আমি করবো না। কেন করবে না? বিকজ আগে এক্স-রে করার সময় কি হতো, পেশেন্টের পাশে মানুষ দাঁড়ায়, তখন কি হতো, ওই এক্স-রে পেশেন্টের বডিতে যাইতো, পেশেন্টের হাড্ডির মধ্যে কি হবে, রিফ্লেক্ট করবে না অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হবে। পাশে যেই মহিলা বা যেই লোক, ইউজুয়ালি নার্সরা করতো, এন্ড দে আর ওয়েমেন ইউজুয়ালি, তো ওনাদের গায়েও যাচ্ছে না ওই এক্স-রে, ওটা গিয়ে কিন্তু তাদের হাড্ডির মধ্যে অযথাই জিনিসটা গিয়ে অ্যাবজর্ব ইন দ্য ক্যান ইভেন্চুয়ালি কজেস ক্যান্সার, যার জন্য দিস আর প্রিটি মাচ বলা যায় ভালোই পেমেন্ট করতো, কিন্তু এই টাইপের চাকরি কেউ করতে চাইতো না, বা এমন মানুষ করতো যারা আনএডুকেটেড। তাও এখন কি করছে, হসপিটালস দে হ্যাভ বিকাম ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। যেমন আমি কিছুদিন আগে এক্স-রে করাইছিলাম, ঠিক আছে, বিফোর আই ওয়েন্ট ফর মাই হজে যাওয়ার আগে এক্স-রে করা হয়, হ্যাঁ, তখন এক্স-রে করার সময় আমি দেখছি এখনকার হসপিটালস কিন্তু এক্স-রে রুমের মধ্যে অন্য কাউকে ঢুকতে দেয় না। ওরা কি করে, তোমার আলাদা একটা রুমে যাবে, এন্ড দেয়ার ইজ আ ট্রান্সপারেন্ট গ্লাস, দ্যাট ডিড ইউ সি, আর ট্রান্সপারেন্ট গ্লাস আছে, গ্লাস দিয়ে তাকায় তোমাকে বলবে যে আপনি গিয়ে মেশিনের সামনে আপনি দাঁড়ান, ঠিক আছে, তোমারটা তোমায় করতে হবে। So, হজে যাওয়ার আগে অনেকগুলা টেস্ট করে তোমার দেখাইতে হয় যে তোমার অলরেডি কোনো ডিজিজেস নাই, only then you will be allowed to go for it. তাহলে হজে যেতে দেয় না, কিন্তু এই বছর হজ করছি কিছুদিন আগে, ঠিক আছে, last week থেকে আসলাম, তখন তোমার অনেক টেস্ট করা হয়েছে। It was very fast along with the way গেছে, আল্লাহর রহমতে আমার প্রবলেম হ্যাঁ, না না, কিছু ডিজিজেস নিয়ে ইউ আর নট সাপোজ টু ফ্লাই, বিকজ ইফ ইউ ফ্লাই উইথ দ্যাট, তোমার যদি এমন কোনো কন্টেজিয়াস ডিজিজ থাকে, তাহলে তুমি অন্যান্য তোমার পিলগ্রিমস যে অসুখ ওদেরও হবে। সেই কারণে আর হজে তো অনেক কষ্ট হয়, অনেক মানুষের একসাথে থাকা লাগে এক রুমের মধ্যে, সো তোমার একটা মানুষের ডিজিজ থাকলে হয় কি সবাই অসুস্থ হচ্ছে। আচ্ছা, এবার সবাই খেয়াল করেন, গাইস এদিকে এদিকে দেখেন, তার মানে এক্স-রে এর পার্ট থেকে খেয়াল করেন কোনটা আন্ডারলাইন করতে হবে। কন্টিনিউ রিডিং। X-rays will pass through the it will pass through the soft body tissue, but it does not pass through the bones. So it is used for checking patients' bones. Underline this part. Used for checking patients' bones. Continue reading. It is used in laboratory to check instruments inside. Underline from here. Continue underlining. Exposure to too much X-ray can cause cancer. So this is the harmful effect, and the other one is the advantage. Advantage key, it can be used for medical purpose. তুমি শুধু এটা বললেও হবে, it can be used for medical purpose. আর X-ray harmful effect কি, too much exposure to the X-ray can cause cancer. বুঝি এই পর্যন্ত সবাই? আচ্ছা, এবার সবাই একটু এখানে খেয়াল করেন, সবাই প্লিজ বোর্ডে খেয়াল করেন, কথা বলেন, এদিকে দেখেন। আমরা ধরে নিলাম এই পুরাটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, আরেকটা করি, এখানে ধরলাম আরেকটা দিলাম, তাহলে টোটাল কয়টা হলো, 16 আছে তাই না, 16টা বক্সেস। গাইস প্লিজ পে অ্যাটেনশন, এখানে দেখেন সবাই, আমরা ধরে নিলাম এই 16টা বক্সের 16টা হচ্ছে হিউম্যান সেলস, বিকজ হিউম্যান সেলস এরকম একটার পাশে আরেকটা থাকে, ঠিক আছে, এদিকে দেখেন এদিকে। আচ্ছা, আমরা গ্যামা রেজ করতেছি, গ্যামা রেজের ইউসেজ কি এখন খেয়াল করে দেখেন। there is something that people keep saying that a cancer is not curable, ক্যান্সার কিওর করা যায় না, কিওর করা যায় না, বাট ক্যান্সার কি করা যায়, রিসেন্টলি উই হ্যাভ স্টাডিড দ্যাট ক্যান্সার এলিমিনেট করা যায়, সো ইন আ ওয়ে কিওর করা যায়। কেমনে যায় সবাই একটু খেয়াল করেন, ক্যান্সারে কি প্রবলেম হয়, হাউ মেনি সেলস আর দেয়ার, গাইস প্লিজ এভরিবডি নিডস টু স্টেট ওয়াইড, সবাইকে বুঝতে দেন, 16 cells are there, one cell has cancer, and ক্যান্সারের প্রবলেম কি হয়, এই ক্যান্সার যদি এখানে থাকে কোনো প্রবলেমই নাই, সারা জীবন যাবে, কোনো প্রবলেম হবে না।
বাট দ্য প্রবলেম ইজ ক্যান্সার কয়েকদিন পরে এখানে চলে আসে, and the next is here and the next is here. তার মানে it's understandable that the cancer spreads basically. বডির যেখানেই হয় it keeps on spreading. আর এমনও হইতে পারে, বুঝেন, এমনও হইতে পারে এটা এখানে যাওয়ার পর নেক্সট 40 ইয়ার্স 1% আর স্প্রেড করবে না, বাট এটার চান্সেস কম। ইফ দ্যাটস দ্য কেস ইউ আর লাকি। ঠিক আছে, কিছু কিছু মানুষের এটা হয়, বাট ইফ দ্যাটস দ্য কেস তাইলে তো তুমি লাকি যে ক্যান্সার স্প্রেড হচ্ছে না, যেই মানুষের হবে গড ফরবিড, কারণ না হোক, বিকজ এই টাইপের ডিজিজেস আটকানো যায় না। ঠিক আছে, তো ক্যান্সার কি হয়, স্প্রেড হইতে থাকে। এখন গ্যামা রেজ কি করতে পারে বুঝেন, গ্যামা রেজ মানুষের সেলকে মেরে ফেলতে পারে। মেরে ফেলা মানে কি, এমন না যে থামাইতে পারে, স্টপ করতে পারে, ও কমপ্লিটলি মেরে ফেলতে পারে। দ্য সেল উইল বি অ্যাজ গুড অ্যাজ ইফ ইট ওয়াজ নেভার দেয়ার ইন ইওর বডি। এখন আমরা কি করতে পারি, গ্যামা রেজ কে টার্গেট করতে পারি, লাইক আ গান, গানের মতো আমরা গ্যামা রেজ শুট করতে পারি। তার মানে শুট করে এখানে হেলদি সেল, টোটাল সেল ছিল 16টা, 4টার মধ্যে ক্যান্সার আছে, বলেন তো হেলদি সেলস কয়টা আছে? 12টা আছে। এখন ডক্টর কি করবে, গ্যামা রেজ শুট করবে। গ্যামা রেজ শুট করবে কোন সেলসে, হেলদি সেলস আর ক্যান্সার সেলসে? ক্যান্সার সেলসে। দিস ওয়ান গেটস কিলড, দিস ওয়ান গেটস কিলড। ক্যান্সার সেল যদি থাকতো তাহলে এটা কি করতো, আরো স্প্রেড করতো না? সো ডক্টর কি করবে, এখান থেকে এইটা 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 এটা 4টা মারবে, হয়তো আরো 1-2টা এক্সট্রা মারা যাবে, 1-2টা হেলদি সেলস মারা গেছে, বাট দ্যাট ইজ নট আ প্রবলেম, বিকজ হিউম্যান সেলস অটোমেটিক্যালি আবার কি করে, রিজেনারেট করে, রিপেয়ার করে, হিল করে, রিজেনারেট করে। when this happens, this ensures obviously this cancer cells, people were living on this one, এখন এখান থেকে ক্যান্সার সেলগুলো মারা গেলে কি হবে, মানুষের অনেকখানি ক্ষতি হবে, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড আদারওয়াইজ এই সেল কি করতো, স্প্রেড করতো না। সো when you kill all the cancerous cells, it basically stops the cancer from spreading, বুঝতেছেন? তার মানে গ্যামা রেজ দিয়ে আমরা কি করতে পারি, if we can target the cancer cells, we can kill the cancer cells to ensure that it doesn't spread anymore, so cancer can be cured. And this is what is called, তোমরা সবাই শুনছো, কেমো দেয় না, কেমোথেরাপি বা কেমো যে বলে, কেমো দিলে দেখবা মানুষজন অনেক অসুস্থ হয়ে যায়। কেমো দেওয়ার সেদিন জানি কার কথা শুনলাম যে কেমো দিছে, কার কে জানো বলতেছিল, এই কেমো দেওয়ার পরে এখন অনেক অসুস্থ আছে, কি মুভমেন্ট ঠিক মতো করতে পারে না। কেন মুভমেন্ট করতে পারে না, বিকজ ক্যান্সার সব সেলস মেরে ফেলছে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, মানুষের যখন ক্যান্সার আছে মানুষ কিন্তু এইটার উপরে বাইচে নেয়, ও কিন্তু এইটা প্লাস এটা সবগুলোর উপরে কিন্তু দ্য পারসন ইজ লিভিং। সো তুমি when you kill a number of cells because they have cancer, the person immediately becomes very weak until these cells regenerate and the person gets back to the original place. Till then কিন্তু ওর মধ্যে একটা উইকনেস থাকে, কিন্তু then again it's a good thing, এটা কার উপর ক্যারিয়ার করা যায়, when the doctor knows that it is not possible, তখন ডক্টর কি করে, মানুষকে আগেই বলে যে ক্যান্সার ডেভেলপমেন্ট হচ্ছে and it is spreading, it is high time that you go for chemotherapy. Nobody wants to go for chemo. কেমোতে মানুষ কখন যায়, যখন বুঝে যে এটা স্প্রেড করতেছে। এন্ড সবার হয় না, আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য পিপল আর ওকে, আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এন্ড এটা হইলে কি মানুষ কিন্তু কেমো কোনোদিনই দিতে চায় না, নোবডি ওয়ান্টস টু গো ফর কেমো, বিকজ কেমো দিলে মানুষ অনেক উইক হয়ে যায়। কিন্তু ডক্টরস তখন বলে যে আপনি যদি এটা না করেন এটা এখন স্প্রেড হইতে থাকবে। এন্ড খেয়াল করে দেখো, ইফ দ্য পারসন ইজ ইন দিস কন্ডিশন, হোয়াট ডাজ ইট লুক লাইক, অলমোস্ট ম্যাক্সিমাম সেলে কি হয়েছে, ক্যান্সার অলরেডি স্প্রেড হয়ে গেছে। এখন what happens if you kill these cells, he'll be left with almost nothing, তার মানে পুরো বডিতে ক্যান্সার স্প্রেড হয়ে গেছে। তখন ডক্টর কি বলে, অনেক সময় ডক্টরে কিন্তু না করে যে একে কেমো দেওয়া সম্ভব না। কারণ মানুষ জিজ্ঞেস করে কেন ডক্টর কেমো দেওয়া কেন সম্ভব না, দ্য পারসন ইজ রেডি, ও তো কেমো দিতে চাচ্ছে। তখন ডক্টর বলে যে দ্য পারসন অলরেডি গট ইট স্প্রেডেড অল ওভার দ্য বডি, তার মানে কি হি ইজ লিভিং মোস্টলি অন হোয়াট সেলস, ক্যান্সার সেলস এর উপরেই বেঁচে আছে। তার মানে কি, তখন ডক্টর বলে যে এর যতদিন টাইম আছে আপনি অমনি করে থাকতে দেন, এর আর কেমো দেওয়ার মতো সুযোগ নাই। যার জন্য মানুষ কি হইতেছে, কেমো রেডি করার পরেও কিন্তু পিপল আর স্টিল লুকিং ফর মেডিসিনস। চাইনা ইজ লুকিং ফর মেডিসিন এন্ড চাইনা ইজ অলমোস্ট অন দ্য ভার্জ অফ ডেভেলপিং ইট। চায়না ক্লেম করতেছে আমরা কিছুদিনের মধ্যে ডেভেলপ করে ফেলবো ক্যান্সারের মেডিসিন, যেই মেডিসিন ধরো অটোমেটিক্যালি গিয়ে কিওর করতে পারবে। রিমেম্বার, দিস ইজ নট এক্স্যাক্টলি কিওরিং, কিন্তু এটা কি কিলিং অর এলিমিনেটিং দ্য ক্যান্সার সেলস, যেটা ইজ ডান উইথ দ্য হেল্প অফ গ্যামা রে। সো গ্যামা রে সবচেয়ে বড় ইউসেজ এট দ্য মোমেন্ট ইজ gamma rays can kill cells, living cells, healthy cells, cancerous cells, and it can also kill bacteria. এরকম একটা চান্সেস থাকে, গাইস কোয়াক থাকেন, এরকম একটা চান্সেস থাকে দ্যাট যার ক্যান্সার সেলস একবার এলিমিনেট করা হয়, the person can develop cancer one more time.
এরকম হইতে পারে, বাট এরকমও আছে যে হয় না। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে বলি যে ক্রিকেটার আছে যে যুবরাজ যে চিন্তা তোমরা কেউ এনিওয়ান ওয়াচেস ক্রিকেট, যুবরাজ সিং যে ছিল, যুবরাজ সিং এর কিন্তু ক্যান্সার হয়েছিল, হওয়ার পর ওটা কিওর করছে আর এখন পর্যন্ত কিন্তু হিজ অ্যাবসলিউটলি ফাইন, ওর আলহামদুলিল্লাহ আর হয়নি। গড ফর বিকজ এগুলো হইলে কি হয়, মানুষ খুব কিছুদিনের ভিতরে এগুলো ডেভেলপ করে মানুষ মারা যায়। আচ্ছা, আরেকটা জিনিস সবাই একটু খেয়াল করেন, খাবার, ঠিক আছে, লেটস জাস্ট সে ধরেন মাশরুমস, মাশরুমস তুমি যদি তোমার বাসায় রাখো, মাশরুম বড় জোর 1 2 3 দিনের ভিতর কি হবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু মাশরুমস, ক্যান্ড মাশরুম 3 4 বছরও ঠিক থাকে। কেমনে ঠিক থাকে খেয়াল করে দেখেন, দ্য মাশরুমস হ্যাভ বিন ক্যান্ড অলরেডি। সবাই খেয়াল করে দেখেন, দ্য ব্লু ওয়ান্স আর দ্য ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কারণে মাশরুম কি হবে, পচে যাবে। এখন মানুষজন কি করবে, এটারে ক্যানের মধ্যে দিবে, দেওয়ার পর কি করবে, এটার মধ্যে গ্যামা রেজ মারবে, গ্যামা রেজ মারার পর গ্যামা রেজ কি করবে, মাশরুমকে নষ্ট করতে পারবে। গ্যামা রেজ কাকে মারে ফেলতে পারে, লিভিং সেলস কে অথবা ব্যাকটেরিয়া বা জার্মস কে। মাশরুম বা আদার ফুড এগুলো পচে কেন, পচে বিকজ অফ দ্য ব্যাকটেরিয়া। যদি ব্যাকটেরিয়া না থাকতো তো পচতো না। And তুমি চিন্তা করে দেখো তোমার বাসায়, ঠিক আছে, ইউ ক্যান হ্যাভ টুনা, তুমি বাসাতে কিনে আনবে, তুমি 1 2 দিন রাখবা, তুমি যদি ফ্রিজেও রাখো 3 মাস পরে এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই সেম টুনা 2 বছর আগেরটাও অ্যাবসলিউটলি ফ্রেশ অবস্থায় আমরা ক্যান টুনা খেতে পারি। 1 বছর আগেরটাও খেতে পারি, 2 বছর আগেরটাও খেতে পারি। কেমনে খেতে পারি, ওরা কি করে, টুনাকে আগে তোমার ক্যানের ভিতর দিবে, দেওয়ার পর দ্য ম্যানুফ্যাকচারার নোজ যে টুনা পচে যাবে কার জন্য, এই পানির জন্য নাকি ফিশের জন্য নাকি ও দিস থ্রি ব্যাকটেরিয়া। ওরা কি করবে, গ্যামা রেজ শুট করবে, শুট করে কি করবে, পুরাটার মধ্যে গ্যামা রেজ দিবে, বিকজ দ্য পারসন নোজ দ্যাট টুনা ফিশের কিছুই হবে না, গ্যামা রেজের মধ্যে মাঝখান থেকে মারা যাবে কোনগুলা, ব্যাকটেরিয়া মারা যাবে। এন্ড দেন ওরা সিল করে, আগে লক করে ফেলে, বিকজ লক পরে করতে গেলে কি হবে, নতুন ব্যাকটেরিয়া ঢুকবে। আগে লক করবে, লক করার সময় ফিশ ওয়াজ ক্যান্ড along with what, along with the bacteria. Then they kill the bacteria and they say that this has been sterilized. এবার আপনি এটা 1 বছর 3 বছর পরে খান, কোনো সমস্যা নেই, পচার আর কোনো চান্স নেই। মেটালের ভিতর দিয়ে তো, হ্যাঁ, মেটালের ভিতর দিয়ে গ্যামা রে যেতে পারে, বাট ব্যাকটেরিয়া যেতে পারবে না। যার জন্য কি হয়, ক্যান ফুড 2 বছর পরে মানুষ খাইতে পারে, 2 বছর পরে মানুষ খাইতে পারে। আর ক্যান ফুড মানুষ ক্যারি করে, ওই যে তোমার ক্রুজে যায় না মানুষ, 3 মাস 4 মাসের জন্য যখন ক্রুজে যায় তখন সব ক্যান ফুড নিয়ে যায়, এগুলো এগুলো সব কেমনে থাকে, 3 4 মাস কেমনে করে থাকে, ওখানে ফ্রিজ না থাকলেও থাকে, বিকজ এগুলো সব রাইট। হ্যাঁ, এইসব ক্যানস কেন থাকে, বিকজ দিস আর অল স্টেরিলাইজড উইথ গ্যামা রেজ। বুঝি? আচ্ছা এবার, আচ্ছা আরেকটা জায়গাতে আমরা স্টেরিলাইজ করি, ওয়ান লাস্ট থিং খেয়াল করি, আমরা আরেকটা জায়গাতে স্টেরিলাইজ করি কোন জায়গাতে, লেটস সে ধরেন এই যে করোনার ভ্যাকসিন দিল না কিছুদিন আগে, কয়েক বছর আগে করোনার ভ্যাকসিন প্রথমে কি করে, ভ্যাকসিনটাকে সিল করে রাখে। ভ্যাকসিন রাখার সময় ডোন্ট ইউ থিংক ওটার ভিতরে 1 2টা ব্যাকটেরিয়া যেতে পারে। তার মানে কি করে, ভ্যাকসিন যারা প্যাকেটের মধ্যে রাখবে, রাখার পরে সিল করবে, প্যাকেট আটকেছে, প্যাকেটের ভিতরে কি আছে, ব্যাকটেরিয়া জার্মস সব আছে। এরপর কি করবে, গ্যামা রে দিয়ে কোনগুলা মেরে ফেলবে, ব্যাকটেরিয়া জার্মস মেরে ফেলবে। তার মানে এখন ভ্যাকসিনের মধ্যে ওরা কি বলবে, দিস ইজ অ্যাবসলিউটলি জার্ম ফ্রি। এটাকেও আমরা কি বলি, স্টেরিলাইজিং মেডিকেল ইনস্ট্রুমেন্ট সো দ্যাট দে রিমেইন জার্ম ফ্রি। বুঝতেছি আমরা? আসান, হ্যাঁ হ্যাঁ, ওগুলারে পরে আবার খবর দেয়। হ্যাঁ, ওখানে কখন। আচ্ছা, underline this part, gamma rays at first usage, it can be used to cure cancer. সবাই প্লিজ ভালো মতো খেয়াল রাখেন, গ্যামা রেজ এর ইউসেজ কি, ইট ক্যান বি ইউজড টু কিওর ক্যান্সার। সেকেন্ড ওয়ান, as you know, is a harmful effect. Underline this part, it can kill living cells. Gamma rays এর একটা প্রবলেম কি, ও ক্যান্সার সেলস কে মারতে পারে, আবার গ্যামা রেজ লিভিং সেলস কেও কিন্তু মেরে ফেলতে পারে। Underline this part, it can kill living cells. প্লিজ কোয়াইট থাকেন সবাই, এখানে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট খেয়াল করেন সবাই। আচ্ছা, অনেক সময় কি হয়, there are certain diseases that can be developed in a person because, আচ্ছা তোমরা এটা তো জানো সবাই যে, হ্যাঁ 2 মিনিট করো, আমরা সবাই এটা জানি না that একটা মানুষের যত ট্রেটস থাকে সবকিছু is given the DNA of a person, right? Gamma rays অনেক সময় কি করতে পারে, it can change the DNA of a person or information বা chromosomes এর স্ট্রাকচার বদলাই ফেলতে পারে, which can cause diseases, and এই টাইপের ডিজিজেস কে আমরা কি বলি, মিউটেশন বলি। বুঝতেছি?
গ্যামা রেজ কি করে মানুষের সেলের ভিতরের স্ট্রাকচারকে নষ্ট করতে পারে, যেটা আমরা কি বলি, উই কল ইট মিউটেশন। মিউটেশন হলে মানুষের সেলের ইনফরমেশন চেঞ্জ হয়ে বিভিন্ন রকমের র্যান্ডম কিছু ডিজিজেস ডেভেলপ করতে পারে। আন্ডারলাইন দিস পার্ট ফার্স্ট থেকে, ইট ক্যান বি ইউজড টু কিউর ক্যান্সার। কন্টিনিউ আন্ডারলাইনিং, gamma rays can kill living cells. Harmful effect continue underlining, it can cause mutation in the genes, মানে মানুষের সেলের স্ট্রাকচার নষ্ট করে ফেলতে পারে। আচ্ছা, কন্টিনিউ রিডিং, gamma rays are highly penetrating, এখানে এটা মেডিকেল হবে, ঠিক আছে, they are used to sterilize medical instruments to kill microorganisms or to keep the food for longer. মেডিকেল করে টাইপিং মিস্টেক আছে, মেডিকেল ইনস্ট্রুমেন্টস হবে। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আমরা মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা খাবার থেকে কোন পার্টটাকে মারছিলাম, বের করছিলাম, ব্যাকটেরিয়া মারাকে আমরা স্টেরিলাইজ করা বলি, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। They can be used to sterilize medical instruments to kill the microorganisms so that the food can be kept for longer. আচ্ছা, মেডিকেল ভাবে দেখেন, small dosage of gamma ray can make, please কথা বলেন না, সবাই এখানে দেখেন, small dosage of gamma ray can make cells cancerous and large dosage if targeted properly can cure cancer. এখানে একটা এক্সট্রা লাইন অ্যাড করেন, gamma rays টার্গেট করে ক্যান্সার সেলস মারলে can be used to cure what? ক্যান্সার। however gamma rays এর মধ্যে ওভার এক্সপোজার হইলে এটা কি করে, ক্যান্সার করতে পারে, can cause cancer. Last again, overexposure to gamma rays can cause cancer. Last line লিখেন, overexposure to gamma rays can cause cancer. To gamma rays can cause cancer. Yes. Overexposure to gamma rays can cause cancer.